রাজশাহী যাওয়া হবে আমার ডক্টর দেখাইতে, তার জন্য আজকে সব কিছু রান্না করে নিচ্ছি রাতেই। আন্টিরা দেখেন, ভাবিকে সেই লাগতো আল্লাহ রহমতে। আল্লাহ ক্যামেরা যেমন রাখছে এমন যেন ভয় তাড়াতাড়ি হয়ে যায়। সবাই তো দোয়া করতেছে প্রাণপণ আল্লাহ রহমতে, সব দর্শকরা। মেহমান চলে আসছে আম্মাকে দেখতে, তাহলে কি দিব ভাবতেছিলাম, তাই মুড়ি চানা বিস্কিট আর দিয়ে দিচ্ছি চা। আসে নেন, এত মসুর সেল করছি, আর এখন যারা যারা 3 কেজি মসুর নিতে চান অর্ডার করতে পারেন, তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠে সিদ্রাতুলকে স্কুলে দিয়ে এসে শুরু হয়ে গেছে গরম পানি আর ইসুগুলের ভুসি খাওয়া, আর ডক্টরের কাছে যাওয়ার প্রস্তুতি চলতেছে। কালকে যাব হয়তো বা ইনশাল্লাহ। যেহেতু দিন দিন দেখা যাচ্ছে অসুস্থতা বেড়ে যাচ্ছে আমার, এখন খেয়ে নেব। এটা খেয়ে তারপরে কিছু আধা ঘন্টা পরে একটু চা খাবো। চা খেয়ে নাস্তা বানাচ্ছি। এদিকে ইচ্ছে করতেছে অনেক রকমের সবজি কিনে নিয়ে আসি, ভর্তা বানাই, কিন্তু বাজারে আবার এত সকালবেলা যেতেও মন চাচ্ছে না। শেষ করলাম তো ইসুগুলের ভুসি গরম পানি। এখন ভিডিও শেষ করব, আজকে যে ভিডিওটা যাবে। একদম রাতে ঘুমাইলে মনে হয় আজকে উঠতেই পারবো না। সিদ্ধাতুল 7টার সময় স্কুলে দিয়েছে আজকে, মাথা খারাপ পুরা। এখন আমি রান্না করব পেঁপি দিয়ে হচ্ছে মুগের ডাল। এটা হচ্ছে আমার জন্য বিশেষ করে। আর চার পানি দিচ্ছি, একদম শুকাই গেছে, আর একটু বসাই দিই। দেখাই, চার পানিটা একদম শুকাই গেছে। চার পানি একটু চা খেয়ে নেই, অনেক সময় হয়ে গেছে ঘুম থেকে ওঠা। দিয়ে দিচ্ছি পেঁপি, আর আমার অত্যন্ত অ্যালার্জি, এই কারণে পেঁপি কাটলে আমার হাত প্রচণ্ড চুলকায়, এত পরিমাণ চুলকায় যা বলার ভাষা না। এখন আমি একটু পানি দিয়ে দেব। পেঁপি আর ডাল তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে। পেঁপি আর ডালে পানি দিয়ে দিলাম। এদিকে আমার চাটাও করা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, হলুদ আর লবণ। আসো, ও দাঁড়াও, গেট লাগাই রাখছি, আমি চা বানাই নিলাম। আর এদিকে মামি পাঠাইছে আম্মার জন্য স্যুপ আর কবুতরের মাংস। এখন আম্মা ঘুম থেকে উঠবে আর আমারও নাস্তা বানানো শেষ, খাবে। সকালে রান্না করছি আমি, এই যে ডিম খাইতে পারে না, যে কোনোভাবে ডিম তো খাওয়াইতে হবে, এই কারণে ডিমটা এইভাবে রান্না করছি পেঁপি আর মুগ ডাল দিয়ে। ভালো হয়েছে না? আর বড় মামি পাঠাইছে এই যে কি কবুতরের মাংস, আর এখানে আছে স্যুপ। এটা 12টার সময় খাবেন। জুবাও খাচ্ছে, বললাম এই তরকারি দিয়ে খাও, একটু খাই নিলে ভালো লাগবে গরম গরম। আমি যেহেতু অনেক বেশি রান্না করছি, আর আম্মাকে তরকারির পরিমাণই বেশি দিছি। ওই যে শোভা খাচ্ছে, শোভার পড়ার টেনশনে খাওয়াই হয় না ঠিক মতো। আছে নাও, তুমি একটু চিপে নাও। নাস্তা করার পরে বাচ্চারা দুধ নিয়ে আসো। আর আমি এখানে মাছ মেখে রাখছি, এখন রান্না হবে। ওদিকে ডাল হয়ে গেছে। মিতাফুমার কাণ্ডকলাপ, চিপ আবার
এই করতে দেছে ভাজা ভাজা করতে। আলু দিয়ে মাছ রান্না করব, ওই জন্য আলুটা একটু ভেজে নিলাম। আর এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে কষানো হচ্ছে। এখন সব রকম মশলা দিয়ে দেব। এই যে মশলা আজকে পুরাই গেছিল, মাছের মশলাটা উঠাই নিয়ে আসলাম। আর এই যে মরিচের গুঁড়া, মরিচের এই গুঁড়া দিয়ে এখন খাই অভ্যাস হয়ে গেছে, এখন আর কিনাটা আর স্বাদ লাগছে না। মশলা সব রকম তো দেওয়া হয়ে গেল, এখন কষানো হবে। আলুটা আগে থেকে ভেজে নেওয়া হয়েছে। আর এদিকে ডাল ঝোলও করে নিয়েছি। আর বাহিরে আজকে বাতাস আছে, কিন্তু রোদও আছে, গরমও আছে প্রচণ্ড পরিমাণ। এখানে আবার ছোট মাছ কিনছি আমি, তার জন্য মাছগুলো সুন্দর করে পিছনির পারে ধুয়ে নিচ্ছি। আর এটা কি মাছ জানি না, আমাকে মশলা দিল। কি ফলি মাছ? এই মাছ কি ভাল লাগে? মাছগুলো দিয়ে দিলাম, তরকারির ঝোল দেওয়া হয়ে গেছে। আর মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এখন এই মাছটা রান্না করে আমার জন্য শিং মাছের ঝোল করে নেব। এদিকে রান্না হচ্ছে আমার জন্য এই যে শিং মাছটা রান্না প্রায় শেষের দিকে, এখন নামাই নেব। আর আমার আবার বাসার পার থেকে একটু ছোট মাছ নিতে মন চাইছিল, নিচ্ছি, চচ্চড়ি করব। এই যে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আবার জুবা থালা বাসন মাজতে ছিল, এই যে দেখাই, আমি আবার আম্মাকে গোসল করাচ্ছে, আমি আবার মেজে নিচ্ছি থালা বাসনগুলো। আর থালা বাসন খাওয়ার থেকে বেশি বের হয়। শুধু জুবা, আম্মা আর বাবুম্মা আর শোভা নাস্তা করছে, ছিটটা তুলতো স্কুলে। আর রিদি, আমি, মিতাফুম্মা, আমি নাস্তা করার টাইম পাচ্ছি না, মনে করতেছি এই রান্নাটা হোক, তারপরে রান্না করে নাস্তা করব, এই কথাই ভাবতেছি। মনে হচ্ছে এই থালা বাসনগুলো মাজি, মনে হচ্ছে মাছ চচ্চড়িটা হয়ে যাক, এভাবে করে দেরি হয়ে যাচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম, বাচ্চাকে স্কুল থেকে আনা লাগে, তো সেই টাইমটা অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য মনে করলাম প্রতিদিনই তাড়াতাড়ি রান্না করি। কালকে একটু লেট করেই রান্না করছিলাম। কোনো সময় আমাদের একটু পানির মিস্ত্রি দরকার, মানে খুবই সমস্যা হচ্ছে, পানিটা বের হয় না। এই কারণে এই নিচের এই যে সিনের পাইপটা সুন্দর করে লাগানো লাগবে, নতুনটা। আর এদিক থেকে বাতাস আসতেছে খুবই সুন্দর। থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এভাবে করে সব কিছু কাজগুলো তাড়াতাড়ি করে নিলে ভালো হয়, তাহলে অন্য কাজ করতে পারে। আজকে একটু রোদও আছে, কিন্তু গরমও আছে, বাতাসও আছে। একবারে মেজে নিচ্ছি, পরে গুছাই নেব। জুবা, তুমি গোসল করে নাও, আমি বাথরুম ধুয়ে একবারে রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে গোসল করতে যাব। আজকে আমি এখন বাথরুমে ঢুকছিলাম, ঢুকেই ভাবছি বাথরুম ধুবো না, ধোয়া হয়ে গেছে। তুমি এখন গোসল করে নিয়ে আম্মার সাথে করে ডায়াবেটিসে যাও, হসপিটালে যাও। আমারও রান্না শেষের দিকে, এখন রান্নাঘর পরিষ্কার করে নেব, নিয়ে তারপর বাথরুম ধুয়ে দিচ্ছি। তুমি গোসল করে নাও সরাসরি। হ্যাঁ, না বাথরুম তোমার ধোয়া লাগবে না, আমার টাইম হয়ে গেছে, যাওয়া লাগবে যে। যাও, আমি আজকে ওয়াল সব কিছু এখন অ্যাসিড দিয়ে মাখায় রেখে, বুঝছো, ধুচ্ছি। ওই দুইটা গিলাস নিয়ে আসো জুবা আমার কাছে, দিয়ে দাও। গিলাস দুইটা তিনটা পরে আসতেছে, আগে পাতিলগুলো মেজে নেয়। পানি ফুটে গেলে দুই ভাত একসাথে চুলাই দিয়ে। কয়টার সময় যাবো বা ইতে? বাস হয়তো
যাও তুমি গোসল করে নাও সকাল সকালে। গাও ভিজা থাকলে তোমার আবার ঠান্ডা লেগে গলা ব্যথা করবে, এমনিতেও তোমার সমস্যা হয়। গোসল শেষ হয়নি? এই যে মাজা ধোয়া করতে লাগলে এখান থেকে এইটুক খালি ভিজে যায়। এই জন্য একটা রান্নাঘরের জন্য রান্না করার সময় একটা অ্যাপ্রন বানাইতে হবে আমার, বুঝছো? এটা দিয়ে ভাতের মাড় বের করা হয়। ভিডিওটা বন্ধ করে দাও। এখন দিয়ে দিলাম তরকারি বসাইয়ে, আর এদিকে মাছটাও হলুদ লবণ দিয়ে রেখে দিছি। সব কিছু এখন রেখে দেব। এটা হচ্ছে আদা বাটা মাছ। মশলাগুলো উঠায় নি সুন্দর করে। তরকারিটা ফুটে গেছে, মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর এই মাছ দিয়ে ভাত খেতে অনেক মজা লাগবে। রান্না বান্না শেষ, এখন দুপুরের রান্না, সকালের রান্না সব শেষ। এখন খাচ্ছি ভাত। ছোটো মাছ চচ্চড়ি করছে, নিয়ে খাওয়া শুরু করে দিছে। মিতাফুম্মাও খাই নাই। মিতাফুম্মা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছে। অনেক মজা হয়েছে খাবার, খাচ্ছি। ওই সব করছে, আমি উঠে খালি একটু একটু করলাম। লবণ কেমন লাগতেছে? লবণ এটা আপনাকে আমি মশলা দিয়ে করে খাওয়ান, মগজ ভুনার মতো লাগবে। তাই এটা ভেজে গেছে। এতক্ষণ ভাত খাওয়ার আগে ভালোই ছিলাম, ভাত খাবো ক্লান্ত লাগবে। ওই যে টাইমে খাওয়া না খাই কাজ করেছো। হ্যাঁ, ইসুপগুলের ভুসি আর গরম পানি 1 গিলাস এতক্ষণ খাইছিলাম। আজকে আর রাবেয়ার আশায় নাই, সব কিছু মোছা টুসা শেষ। কোন দিন থাকি এখন দুপুরের খাওয়া শেষ। ময়না আর দাদুর কি দিয়ে খাইলা? জীবনে যা খাইনি তাই খাচ্ছি। কেন? শৈল মাছ না কি মাছ এটা? সাদিয়া শিং মাছ খাও না? জীবনেও খাই। ওই যে সাপের মতো দেখতে? কালো কালো দেখতে হয়। দেখ কেমন ভাল লাগলো? জীবন বাঁচানোর জন্য খাইতে হবে আর কি। রক্ত হয় না বলে তো এখন মাছের ভিতরে তো একটা নকল, আসল খাচ্ছে কি নকল খাচ্ছে কে জানে। সেটাই। আম্মু এইদিকে বাথরুম পরিষ্কার করছে। ভাল লাগছে না। আমাদের কাজ শুরু হয়ে গেছে এখন। ওই যে ওইদিকে দেখেন প্যাকেটিংয়ের স্টিকার লাগানো হচ্ছে। কিছু বলো রিদি? রিদি ক্যামেরাম্যান কিন্তু কিছু বলতেছে না, চুপ করে আছে। পোস্টিং হচ্ছে। আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন, মানে আমাদের প্রোডাক্টগুলো মানে 100% ভেজাল মুক্ত পাবেন, কোনো আপনার ভেজাল পাবেন না, অথেন্টিক পাবেন।
আমাদের এবছরে আলহামদুলিল্লাহ এত মসুর সেল করছি। আর এখন যারা যারা 3 কেজি মসুর নিতে চান অর্ডার করতে পারেন, তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। আর তার সঙ্গে আছে মশলা, সব রকম মশলা। আর মশলাগুলো আমি মাপামাপি করতেছি, আর ওইদিকে ভাই হচ্ছে প্যাকেটিং করতেছে, আর আন্টি বেছে দিচ্ছে। দেখো হ্যাঁ, এখন প্যাকেটিং করতেছে একটা ফ্যামিলি প্যাকেট, সেটা হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ কেজি মসুর 500 গ্রাম। তাহলে তো ছোটো গোটা লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেহমান চলে আসছে আম্মাকে দেখতে। তাহলে কি দিব ভাবতেছিলাম, তো এই মুড়ি চানা বিস্কিট আর দিয়ে দিচ্ছি চা। আসে নেন। নেন খান, মুড়ি মাখানো খান। এই যাবো নেন। আমার মা মামা মামা বলে, এই যে দাদি, এই যে দাদা। এটা বাবুমার মেয়ে। তাই হ্যাঁ, এটা হচ্ছে অনেক মজাদার খেতে হয়। আর অনেক দিন আমি এগুলা বানাই না, এর ভিতর ধনে পাতা কুচি দিলে আরও বেশি মজা হয়। এখন আমার টাইম নাই, তারপরে বাচ্চার জ্বর আর প্যাকেটিংয়ের কাজ চলতেছে, তার মধ্যে আমি আসছি নাস্তা বানাইতে এখানে। আমি বানালে আমি বানাই যখন এমন অবস্থা হয়, হ্যাঁ মানে আমার মনে হয় সব ফেলে দিই। চলো ওখানে যাই, একটু মেহমানের সাথে ছবি তুলে আসি। আপনার নাস্তা বাম হাত দিয়ে দিলাম, কারণ ডান হাতে ক্যামেরা। হ্যাঁ, খায় বলেন কেমন হয়েছে। অনেক মজা। কি রান্না করছিস আপা? হ্যাঁ, এজন্য অনেক বেশি টেস্ট হয়েছে। বসে থাকেন, চা বানাই নিয়ে আসতেছে। রাজশাহী যাওয়া হবে আমার ডক্টর দেখাইতে, তার জন্য আজকে সব কিছু রান্না করে নিচ্ছি রাতেই। এইটা আমার জন্য ঝাল ছাড়া মাছ রান্না করতেছি, আর এখানে ভাত, নরম ভাত, এখানে ডাল রান্না করে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য একটা মুরগি ভাজার জন্য মেখে রাখবো, তার জন্য ভিজাই দিছি। আর এখানে আম্মার জন্য পেঁপি দিয়ে মুরগি রান্না হবে। এই যে আমাদের সবারই, এই যে ভাবি রাতের খাবার আজকে আমরা ভাবের মতো সবাই খাবো। আন্টিরা দেখেন, ভাবিকে সেই লাগতো আল্লাহর রহমতে। আল্লাহ ক্যামেরা যেমন রাখছে এমন যেন ভয় তাড়াতাড়ি হয়ে যায়। সবাই তো দোয়া করতেছে প্রাণপণ আল্লাহর রহমতে, সব দর্শকরা। একটুখানি ভাত, একটু তরকারি নিচ্ছে। এই মাত্র রান্না করলো সাদিয়া, এটা সেই সুন্দর গন্ধ হয়েছে। ভাবি বলতেছে টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাবি টেস্ট লাগলে আমাদের ওইটাই ভালো লাগে না গো। ধরো আমি কথা বলতেছি, তার জন্য দেখেন বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য। আর কালকে যাব আমি 10টা বাজে এখন, তাই ওর মা দিচ্ছে। হ্যাঁ না মারা তাই হয় গো, এমনই হয় মারা। রাজশাহী যাওয়ার আগে ডাল রান্না হয়েছে, আমার তরকারি হয়েছে। সব রান্না করে যাচ্ছে। না তাও কাজ আছে, বাচ্চা নিয়ে পারবে না। মুরগি আর এই যে চিকেন ফ্রাই করবো, রাত সারাদিন থাকবো বাচ্চারে নিয়ে। রান্না হয়ে গেলে বুঝছো, এগুলো করার ব্যাপার না আল্লাহর রহমতে। আমি তো এরকম ধরনের কাজ করি, অনেক কাজ করি। খালি রান্নার করা থাকলে পরে আমার। তোমার কাছে একটা আছে?